নমস্কার বন্ধুরা, সেটি হলো মালাই রোল। আমরা কিন্তু সকলেই পছন্দ করি মিষ্টি খেতে। এই মালাই রোল দেখতে যতটা সুন্দর, ঠিক খেতে অতটাই সুন্দর। আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে মিষ্টিও এত কম খরচায় কম উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন দেরি না করে বানিয়ে ফেলি মালাই রোল। এখানে আমি মালাই রোলের পুরটা তৈরি করে নেব। প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে এই দুধটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় দিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই লিকুইড দুধটার সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। এই রোলের পুরটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে যাব। দেখুন এখানে পুরটা অনেকটা শুকনো হয়ে এসছে। এখানে কিন্তু রোলের পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে 500 গ্রাম লিকুইড দুধ। মালাই রোলের মালাইটা বানিয়ে নেব। তার জন্য এই দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। একটা কাঁচের পাত্রের মধ্যে একটু দুধ এখান থেকে নিয়ে নিচ্ছি। এই দুধটার মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখবো। এখানে এই দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি চিনি। চিনিটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ মতো, আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এবার যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিচ্ছি অল্প একটু কেশর। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে পাউরুটি নিয়েছি। এই পাউরুটি দিয়ে আজকে আপনাদেরকে মালাই রোলটা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা বেলেন চাকি নিয়েছি। এবার এই একটা করে পাউরুটি আমি নেব, দিয়ে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। অবশ্যই কিন্তু পাতলা করতে হবে। এবার এই সাইডের যে অংশগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দেব। এখন ওই একইভাবে আমি এখানে সব পাউরুটিগুলো বেলে নিয়েছি। দেখুন এখানে আমি কতটা পাতলা করে বেলেছি, আর এই সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম এই রোলের পুরটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করে নেব রোলগুলো। প্রথমে আমি এখানে একটা পাউরুটি নিয়েছি। এবার অল্প একটু পুর নিয়ে ঠিক এক সাইডটাই পুরটা দিতে হবে। এভাবে পুরটা মাঝখানটা দিলে ঠিক রোলটা ভালো করা যাবে না, সেই জন্য আমি সাইডটাই দিচ্ছি আর এভাবে রোল করে নিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে তৈরি হয়ে গেল রোল। এই একইভাবে বাকি রোলগুলোও আমি তৈরি করে ফেলবো। এই একইভাবে আমি তৈরি করে ফেলেছি সব রোলগুলো। আর এখানে মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় যে কেশর ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি। এবার এই রোলগুলো এই প্লেটটার মধ্যে একটা একটা করে সাজিয়ে ফেলবো। এবার যেটা করতে হবে, আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এটা এই রোলগুলোর উপরে আমি এভাবে ছড়িয়ে দেব। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মালাইটা কিন্তু গরম অবস্থায় এই রোলের উপরে দেওয়া যাবে না। এটা উষ্ণ গরম অবস্থায় কিন্তু এই রোলের উপরে মালাইটা দিতে হবে। মালাইটা ঠান্ডাও না হয়ে যায় আর গরমও যেন না থাকে, ঠিক সেরকম অবস্থায় এই মালাইটা রোলের উপরে দিতে হবে। এখানে মালাই রোলগুলো দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি ব্যবহার করছি অল্প কিছু চেরি। এবার এই চেরিগুলো আমি 2 টুকরো করে ঠিক এভাবে কেটে নেব।
এবার এই মালাই রোলের মাঝ বরাবর ঠিক এভাবে আমি এই চেরিগুলো দিয়ে দেব। আমি এখানে চেরি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে আমার তৈরি হয়ে গেছে মালাই রোল। আপনারা দেখলেন খুব কম খরচায় বাড়তে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল মালাই রোল খুব কম সময়ে। তাহলে আপনারাও দেরি না করে ঝটপট বানিয়ে নিন মালাই রোল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকমই মজাদার রেসিপি পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।